হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এত দ্রুত এই সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা আমিও বিশ্বাস করি না। সেজন্যই আমরা সবসময় বলে আসছি যেটা, যে সমস্যাগুলো সমাধান করতে হলে একটা জনসমর্থিত সরকার দরকার, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে, নির্বাচনের দরকার। সেই নির্বাচন করেই আমার মনে হয় দল যারাই নির্বাচিত হোক তারা জনগণের সমর্থন নিয়ে আসার পর তার আলাদা শক্তি থাকবে। সেই শক্তিতেই তার পক্ষে সম্ভব হবে এই সমস্ত সংকটগুলো মোকাবেলা করা। আরেকটা জিনিস আমি এই সময় লক্ষ্য করছি, যেটা আমার কাছে মনে হয়েছে, যে প্রায় বিভিন্ন সংস্থা, বিভিন্ন গোষ্ঠী, স্কুলের শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকেরা, ইউনিভার্সিটির শিক্ষকেরা, তারা সব দাবি দাবা নিয়ে আসছেন। তারপরে রেলওয়ের শ্রমিকরা, অন্যান্য শ্রমিকরা দাবি দাবা নিয়ে আসছেন। ছাত্ররা কলেজের ইউনিভার্সিটি করতে হবে, তার দাবি দাবা নিয়ে আসছেন। ফলে এই সরকারকে একটা বৈরী অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের কাজ করা একটু ডিফিকাল্ট, এটা আমরা সবাই মনে করি। সেই সঙ্গে সরকার যে একটা ভালো কাজ করেছে এটা তো আমাদের স্বীকার করতে হবে, সেটা হচ্ছে সংস্কার করার জন্য তারা কতগুলো কমিশন তৈরি করেছে। এই কমিশনগুলো তাদের সংস্কার রিপোর্ট তৈরি করবেন। রিপোর্ট তৈরি করার পরে তারা চিফ অ্যাডভাইজারের কাছে দেবেন। দেওয়ার পরে চিফ অ্যাডভাইজার বিরোধী দলগুলোকে ডাকবেন, তারা কথা বলে সেই সমস্যাগুলোর সমাধান করবেন বা সংস্কারগুলোকে আপনার বাস্তবায়িত করবার উদ্যোগ গ্রহণ করবেন। এখানে আমরা যেটা বলেছি যে এটা একটা ব্যাপক ব্যাপার, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো এখানে শুধুমাত্র নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কারগুলো করা দরকার, সেই কেন্দ্রিক সংস্কারগুলোকে দ্রুত করে এগিয়ে নিয়ে যাওয়া। যেমন নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থার ব্যাপারে প্রশাসনকে আপনার নিয়ে আসা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং তাকে সংস্কার করা। সেই সঙ্গে বিচার ব্যবস্থার আপনার কিছুটা সংস্কার করা। এই বিষয়গুলো তো আপনার কাছে অর্থনৈতিক সংস্কারও করতে হবে, শিক্ষার একটা বড় সংস্কার প্রয়োজন আছে, হেলথের বড় সংস্কার প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব হবে না। সেই জন্য আমরা বলেছি যে এগুলো যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে ইমিডিয়েটলি নির্বাচনের দিকে যাওয়া। এখনকার যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলোকে আপনার যদি আপনার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নির্বাচনই হচ্ছে একমাত্র পথ। নির্বাচন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এবং সংস্কারগুলো এর মধ্যেই, চলমান প্রক্রিয়ার মধ্যেই সংস্কারগুলো করতে হবে। এই ক্ষেত্রে জাতীয় ঐক্য একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বারবার বলেছি যে এখানে ছোটোখাটো বিষয়গুলোতে বিভক্ত না হয়ে আমরা প্রধান লক্ষ্যগুলোকে সামনে নিয়ে ঐক্যবদ্ধ থাকি এবং গণতন্ত্রে উত্তরণের, ট্রানজিশন টু ডেমোক্রেসি, এ ব্যাপারটাকে আমরা নিশ্চিত করি। একটা কথা আমাদেরকে স্বীকার করতেই হবে যে গণতন্ত্রের ব্যবস্থা ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা গণতন্ত্রের মতো ভালো হতে পারে না। গণতন্ত্রের সব কিছু ভালো তা না, কিছু কিছু খারাপও আছে, বাট ইট ইজ দ্য বেস্ট অ্যামংস দ্য ওয়ার্স্ট ধরে নিতে হবে। সেইভাবেই আমাদেরকে আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করতে হবে। যেমন এই সরকারের দায়িত্ব রয়েছে তার দায়িত্ব পালন করবার, একইভাবে দায়িত্ব রয়েছে আমি মনে করি মিডিয়ারও একটা বড় দায়িত্ব আছে। তারা আজকে জনমতকে তৈরি করবার জন্য এই ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে পারেন। রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাতে চাই যে ছোটোখাটো যে বিভক্তি আছে সেগুলোকে ভুলে গিয়ে এই মুহূর্তে গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।